শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ডালাসে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় টাইগাররা। টি-20 বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় অলরাউন্ডার সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে নামলেই গড়বেন সব কটি আসরে খেলার কীর্তি। বিশ্বকাপ মিশনের শুরুতে টাইগারদের জন্য জরুরি দলীয় পারফরমেন্স, সাহসী ব্যাটিং ও মিতব্যয়ী বোলিংয়ের পরামর্শ বিশ্লেষকদের। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা মুখর সাবেকরা, অভিযোগ আমলে নিয়েছে আইসিসি। এবার বিস্তারিত। কাল বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। হতাশা, ব্যর্থতা, ভুল, নতুন একটা দিনের নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামতে চায় শান্তরা। অন্যদিকে ৭৭ রানে অল আউট হয়ে আসর শুরু করা শ্রীলঙ্কার জয়ের বিকল্প নেই। ডালাসে খেলা শুরু কাল সকাল 6:30টায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক নাকি অতীত? বাংলাদেশ দলের জন্য কথাটা হতে পারে সবচেয়ে বড় অনুপ্রেরণার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের অতীত থেকে শিক্ষা নিতে পারলে দারুণ কিছু হতেই পারে। হতাশায় নিমজ্জিত শ্রীলঙ্কা যেন এই মুহূর্তে বাংলাদেশের স্বস্তির প্রতিপক্ষ। অতীতে আমরা ভালো সিরিজ যায়নি বা ব্যাটাররা রান করেনি, বাট কালকে টোটালি একটা নতুন দিন। আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে দলকে জিতাবে। একাদশে তাসকিনের ফেরার কথা থাকলেও শঙ্কা আছে। এখনো পুরো ফিট হয়ে উঠতে পারেননি লিটন জাকিরের মধ্যে কে, সেই রহস্য রেখে দিয়েছেন শান্ত। এটা আসলে কালকে আপনারা জানতে পারবেন 11 জন দেওয়ার পরে। দলকে জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে 15 জন এখানে আছে। সো যে শুরুটা করবে এবং যে যদি ব্যাটসম্যান যদি সেট হয়, তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে। বোলার যার ভালো দিন যাবে সে যেন ওই 4টা ওভার ভালোভাবে বল করে। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পর টাইগারদের ম্যাচ হওয়ায় সুবিধা হয়েছে। উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে টাইগাররা। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু হয়েছে প্রোটিয়াদের কাছে বাজে হারে। নিজেদের পারফরমেন্সের চেয়ে বেশি আক্ষেপ আছে উইকেট নিয়ে। তবে ভুল থেকে শিক্ষা নেয় মনোযোগ লঙ্কানদের। প্রথম ম্যাচে আমরা অনেক ভুল করেছি। ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। আমরা কাজ করেছি, কথা বলেছি। বাংলাদেশ পরিচিত প্রতিপক্ষ, জিততেই হবে আমাদের। কিছুদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। 16 বারের মুখোমুখিতে বাংলাদেশ 5 ও শ্রীলঙ্কা জিতেছে 11 বার। পরিসংখ্যান, ফর্ম, কন্ডিশন যাই হোক না কেন, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই তো বাড়তি উন্মাদনা, প্রতিদ্বন্দ্বিতা। তাতে জমজমাট ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামলেই অনন্য এক ইতিহাস গড়বেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটের 9টি আসরে খেলার রেকর্ড গড়বেন তিনি। আইরিশদের বিপক্ষে ম্যাচ খেলে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার ভারতের রোহিত শর্মা। আইসিসি টি-20 বিশ্বকাপের সব আসরে খেলতে পারা আমার কাছে বিশেষ কিছু। এইভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমি গর্বিত ও আনন্দিত। বিশ্বকাপের আসরগুলোতে আমি অনেক স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আরও খেলতে পারবো। সাকিব আল হাসান মানে কিংবদন্তি। নিজের মতো ক্রিকেট খেলে কিভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় সেই উদাহরণ তৈরি করেছেন।
up and away, it's a biggie. আমাদের জন্য অনেক বড় পাওয়া, সো উনি এত সুন্দরভাবে সবাইকে সাপোর্ট করে, যেমন জুনিয়র সিনিয়র সবার সাথে খুব ভালোভাবে মিশে। তো ওনার সাথে খেলা এবং কি থাকা, ড্রেসিং রুম শেয়ার করা, এটা আমাদের জন্য সবার জন্য বড় একটা গর্বের বিষয়। সাকিব ভাই যে আত্মবিশ্বাস ধরে রেখে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় সেটা দেখিয়েছেন তিনি। তার চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আমাদের অনুপ্রাণিত করে। দীর্ঘ সময় টপ অর্ডার সমস্যার সমাধান না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে ওপেনিংয়ে দেখতে চান সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। একাদশে জাকের, রিশাদ ও শেখ মাহেদিকে রাখছেন তিনি। বড় রান না করলে জয় সম্ভব নয় বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সমালোচনা, অস্বস্তি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু। ডালাসে কে এগিয়ে থাকবে সেই প্রশ্ন আসতেই সাবেকদের আলোচনায় টপ অর্ডার ব্যর্থতা, যেখানে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ হেরেছে একের পর এক ম্যাচ। 3 ওপেনারকে অদল বদল করে খেলিয়ে ফল না আসায় ওপেনিংয়ে চমক চান ইশতিয়াক আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং লাইন আপে শক্তি বাড়ানোর পরামর্শ তার। তামিমের সাথে আমি সাকিবকে ওপেন করতে পারবো। শান্ত উইল কাম দেয়ার, মেবি লিটন দাস লেটার or সৌম্য সরকার লেটার। মিডল অর্ডার ব্যাটসম্যান একমাত্র তহিদ হৃদয় অ্যান্ড মাহমুদুল রিয়াদ আর দি অনলি ওয়ান্স যারা কিনা কিছুটা রান করছে। সুতরাং আমাদের টিমটা ডেসপারেটলি ল্যাক্স ইন ব্যাটসম্যান হু আর গেটিং রানস। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে ম্যাচ হারের ভয় পেয়ে বসেছে শান্ত সাকিবদের। সেই মানসিকতায় পরিবর্তন না আসলে বিশ্বমঞ্চে আরও একবার ভরাডুবির শঙ্কা থেকেই যাচ্ছে। এই ফরম্যাটে আপনি যদি ফেয়ারলেস ক্রিকেট না খেলেন তাহলে হবেই না। তো আপনি ভয় নিয়ে যদি ক্রিকেট খেলেন, আপনি যদি চিন্তা করেন যে আমার ভয় আমাকে রান করতে হবে, আপনার প্রথম বল থেকে 6 নম্বরের বল থেকে এফটি হিরা 6, আমার কথা হচ্ছে এটা। সুতরাং ওই ফ্রিডমটা না যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় সাকসেস আসা সম্ভব, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। শরীফুল না থাকায় বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে হবে ম্যানেজমেন্টকে। তাসকিন খেললে স্বস্তি ফিরবে নিশ্চিতভাবে, তবে টাইগার জার্সিতে মুস্তাফিজের খরুচে স্পেল ভাবনা বাড়াচ্ছে সাবেকদের। সে হয়তো আইপিএল ভালো খেলেছে, ডেথ ওভার সে বিশেষজ্ঞ, কিন্তু ক্রাঞ্চ ম্যাচে গিয়ে যে যখন তার যে দায়িত্ব পালন করার যে মুহূর্তটা, আমার কেন জানি না মুস্তাফিজের উপর আমার অতটা ভরসা নাই। প্রতি ম্যাচে এই 4 ওভারে 20 রান 25 রান দিবে বা 2-1টা ম্যাচে হতে পারে, বাট মুস্তাফিজের যদি ইকোনমি রেটটা একটু ইমপ্রুভ করতে পারে তো আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। টাইগার ব্যাটারদের অফ ফর্মে এগিয়ে শ্রীলঙ্কা, তবে সাউথ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের ভয়াবহ বিপর্যয়ের পর জয়ের আশা টিকিয়ে রাখতে চাইবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের শুরু থেকে বিতর্কের মুখে ড্রপ ইন পিচ বসানো নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। উইকেটের বিরূপ আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক তারকারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাত দিয়ে আইসিসি জানিয়েছে এ ভেন্যু থেকে ম্যাচ সরিয়ে না নিলেও নাসাউয়ের পিচ নিয়ে অভিযোগ আমলে নিয়েছে তারা। মাত্র 5 মাসের ব্যবধানে স্রেফ একটি পার্কের মাঠ থেকে নির্মাণ করা হয় নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। 34,000 ধারণ ক্ষমতা নান্দনিক স্টেডিয়ামটি শুরুতে প্রশংসা পেলেও কয়েকদিনের ব্যবধানে উঠে আসে সমালোচনার কাঠগড়ায়। বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচে নাসাউয়ের ড্রপ ইন উইকেটের অসম বাউন্সে খাবি খেতে হয়েছে ব্যাটারদের। ভারত বড় ব্যবধানে ম্যাচ জিতেও এমন পিচে ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা রাখেন রাহুল দ্রাবিড়। স্লো আউটফিল্ডের পাশাপাশি নাসাউয়ের পিচকে নরম, স্পঞ্জি আখ্যা দেন ভারতীয় কোচ। মূল পর্ব শুরু হতেই আবারও আলোচনায় নাসাউ উইকেটের বৈরী আচরণ, ব্যাট বলের চরম অসামঞ্জস্যতা। সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা অল আউট 77 রানে। ভারত আয়ারল্যান্ড ম্যাচে প্রথম ইনিংস স্কোর 100 ছাড়ায়নি। টি-20 বিশ্বমঞ্চে যা বেমানান। নিউ ইয়র্কের এমন অখেলোয়াড় সুলভ উইকেট নিয়ে ক্ষোভ জানান কেভিন পিটারসন, মাইকেল ভন, ইরফান পাঠান, বীরেন্দ্র সেহওয়াগের মতো তারকা ক্রিকেটাররাও। উইকেটের মান আইসিসির ম্যাচ রেফারি, আম্পায়াররা নির্ধারণ করে। ভারতে এরকম উইকেটে খেলা হলে ঠিকই সমালোচনা হতো। এমন পিচের জন্য অবশ্যই নিন্দা জানানো উচিত। এ ধরনের পিচ কখনোই টি-20 ক্রিকেটের জন্য আদর্শ নয়। নাসাউ স্টেডিয়ামে ভারত পাকিস্তান মহারণ 9 জুন। সোমবার রাতে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে এই ভেন্যুতে লড়বে বাংলাদেশ। ড্রপ ইন উইকেট খেলার উপযোগী হতে কিছুটা সময়ের প্রয়োজন। তড়িঘড়ি করে বিশ্বকাপ আয়োজনের কারণে কয়েক মাসের ব্যবধানে ম্যাচ খেলতে হয়েছে নাসাউ স্টেডিয়ামে, যে কারণে বিতর্কের মুখে পড়তে হলো আইসিসিকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টি-20 বিশ্বকাপের সপ্তাহ না পেরোতেই দুটি সুপার ওভারের রোমাঞ্চ দেখেছে ক্রিকেট বিশ্ব। যদি দ্বিতীয়টিতে বলি হয়েছে পাকিস্তান, 159 রানের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে 5 রানে হার বাবর আজমের দলের। অপ্রত্যাশিত হারে বিরক্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। সুপার ওভারে মোহাম্মদ আমিরের হতশ্রী বোলিং। যুক্তরাষ্ট্র বাউন্ডারি হাঁকালো মাত্র একটি, অথচ অতিরিক্ত রানের কল্যাণে হলো 18। সেই চাপ আর নিতে পারল না পাকিস্তান। এমন উল্লাস তো এইরকমই হওয়ার কথা। মাত্র দুদিন আগে নামিবিয়া আর ওমানের টাই ম্যাচ দেখেছে এবারের বিশ্বকাপ। দুটো টাই ম্যাচ আসরের রোমাঞ্চই বাড়িয়ে দিল। আগে ব্যাট করে পাকিস্তানের 159 আরও বড় স্কোর হতে পারত, কিন্তু মেনিন গ্রিনের ব্যাটিং লাইন আপ টি-20 সুলভ ব্যাটিং করেনি। এর একটা উদাহরণই যথেষ্ট। অধিনায়ক বাবর আজমের 44 রান আসে 43 বলে। এরপর রান তাড়ায় 10 ওভারে 1 উইকেটে 80 করা যুক্তরাষ্ট্রের জয় সহজই মনে হচ্ছিল, কিন্তু সেটা কঠিন করে দেয় পাকিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাক। শেষ 2 ওভারে যুক্তরাষ্ট্রের দরকার 21 রান, হাতে 7 উইকেট। তবে 19তম ওভারে আমির 6 রান দিয়ে ম্যাচ জমিয়ে দেন, অথচ শেষ ওভারে 15 রান ডিফেন্ড করতে ব্যর্থ হারিস রউফ। এমনকি শেষ বলে দরকার ছিল 5 রান, সেখানে তিনি বাউন্ডারি হজম করে ম্যাচ টাই বানিয়ে দেন। এরপর সুপার ওভারে স্নায়ুচাপ আর নিতে পারেনি পাকিস্তান। এমন হারে ভেঙে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এর চেয়ে বাজে পারফরমেন্স আর হতে পারে না। ম্যাচ কখনোই আমাদের পক্ষে ছিল না। একটার পর একটা ভুল করে গেছি, আর ওরা সেটার ফায়দা নিয়েছে। 9 জুন ভারত ম্যাচ তাদের জন্য লাইফলাইন। পাক ভারত লড়াইয়ের উত্তেজনা তুঙ্গে। সুপার 8 নিশ্চিতের দৌড়ে টিকে থাকতে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই বাবরের দলের। এদিকে চিন্তার আরেক কারণ নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ। পেসাররা সুইং পাচ্ছেন, যা আমির শাহিনদের জন্য স্বস্তির। পাকিস্তানের ব্যাটিং আবার চিরকালই নড়বড়ে। তবে ভারত পাকিস্তান ম্যাচ শক্তিমত্তা শেষ পর্যন্ত কোনো কাজে আসে না, কারণ এখানে ক্রিকেটের সঙ্গে থাকে বাইরের অনেক হিসাব নিকাশও। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতারে গেল বাংলাদেশ ফুটবল দল। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচেও লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার লক্ষ্য লাল সবুজের। অস্ট্রেলিয়া ম্যাচের 24 ঘন্টা না পেরোতেই বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দল গন্তব্য কাতার, যেখানে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে লাল সবুজ। ঢাকা ছাড়ার আগে টিম হোটেলে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন বাফুফে সভাপতি। ম্যাচের আগে মাত্র 3টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। স্বল্প সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে দলকে। কিংস অ্যারেনায় প্রথম লেগে লেবাননের সঙ্গে ড্র করেছে জামাল সোহেলরা। সবশেষ অস্ট্রেলিয়া ম্যাচের পারফরমেন্সে লেবাননের বিপক্ষে ফিরতি লেগে ভালো খেলতে আত্মবিশ্বাসী দল। অস্ট্রেলিয়া ম্যাচের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। লেবানন এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি, তবে লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা। আশা করি পজিটিভ ফলাফল নিয়ে ফিরতে পারবো। ওয়েদার যে কন্ডিশন, আমরা মনে করি আল্লাহর রহমতে আমাদের এরকম প্রবলেম হবে না, কারণ এর আগেও আমরা অনেকগুলো ম্যাচ খেলছি কাতারে। অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলছি, সো ওইটা আমাদের আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সো আশা করি আমরা লেবাননের সাথে একটা ভালো একটা পজিটিভ ফুটবল খেলা আমরা অন্তত পয়েন্ট নিয়ে আসতে চাই। 23 জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে কাতারে গেছে বাংলাদেশ দল। কাঠ জটিলতা কাটিয়ে ফিরেছেন বিশ্বনাথ ও জনি। অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী গোল করা মেহেদী হাসানের সঙ্গে বাদ পড়েছেন ফরওয়ার্ড আব্দুল্লাহ ও রাহুল। লাস্ট ম্যাচ যেটা হচ্ছে সেটা আমরা কিন্তু চাবো যে আমাদের যে লাস্ট আমরা ড্র করেছিলাম তার চেয়ে ভালো করতে পারলে সেটা আমাদের জন্য ভালো, আর না হলেও যেন ওই ম্যাচটা যেন ড্র করে আসতে পারি, সেটাই থাকবে আমাদের প্রথম টার্গেট। আই গ্রুপে লেবাননের বিপক্ষে ড্রতে মাত্র 1 পয়েন্ট অর্জন বাংলাদেশের। সমান ম্যাচে 2 পয়েন্ট বেশি পাওয়া লেবাননের অবস্থান 3-এ। পরের রাউন্ডে খেলার কোনো সুযোগ নেই দুই দলের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা।